আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব বদর যুদ্ধে আবু জাহেলের কিভাবে করুণ মৃত্যু হয়েছিল। চলুন জেনে আসি। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় বদর যুদ্ধ। মক্কার কাফের মুশরিকের অখাদ্য নির্যাতন সয়ে সাবিদের নিয়ে মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কাফেররা সেই মক্কাতে বসেও মদিনার মুসলিমদের জীবন অতিষ্ঠ করার সব পায়তারা চালিয়ে গেল। আল্লাহর নির্দেশে কাফেরদের শায়েস্তা করতে হক ও বাতিলের পার্থক্য স্পষ্ট লড়াই সংঘটিত হয় মদিনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর প্রান্তরে। এ যুদ্ধে মারা যায় কাফেরের শক্তির প্রধান সেনাপতি, ইসলামের ঘোরতর শত্রু আবু জাহেল। দুজন কিশোর সদয় ভাইয়ের হাতে নিহত হয় কাফেরদের প্রতাপশালী নেতা। এ দুই সহোদয় যখন শুনেছেন যে কাফেরদের সর্দার আবু জাহেল নবীকে মক্কার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নির্মম নির্যাতনের পর নবীজির মদিনায় আসার পথেও তাকে শাস্তি দেয়নি আবু জাহেলরা, তাকে হত্যার চেষ্টা করেছিল। নবীকে কষ্ট দেওয়ার কথা শুনে তারা শপথ করেছিলেন আবু জাহেলকে দেখা মাত্রই হত্যা করবেন। ঐতিহাসিক বদর যুদ্ধে আবু জাহেলও বদর প্রান্তরে এসেছিল। তার ইচ্ছা আল্লাহর নবী ও মুসলমানদের এবার শেষ করে দিবে। আবু জাহেলের রক্তে হাত রাঙানো শপথে বলিয়ান দুই সর্দার ভাইও বদর মাঠে এলেন। চোখে আবু জাহেলকে হত্যার নেশা, মনে বহু দিনের বসে রাখা ক্ষোভ, নাঙা তলোয়ার হাতে দাঁড়ালেন যুদ্ধ মাঠে। যুদ্ধের শুরুতে কুরাইশ পক্ষের বীর উতবা ও ওয়ালিদ হুঙ্কার ছেড়ে প্রতিপক্ষের দ্বন্দ্বের আহ্বান জানায়। তখন মুসলিম বাহিনীর মধ্যে থেকে প্রথম আপনার তিন ছেলে মুয়াজ, মুয়াজিজ ও আউফ রাদিয়াল্লাহু আনহু তরবারির হাতে ময়দান থেকে ধাবিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাধা দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু অন্যদের এগিয়ে দেন। প্রাণের নবীর দুশমনকে হত্যার নেশা মুয়াজ উদ্দীপ করে চলছে। তারা ছুটে চললেন, গিয়ে দাঁড়ালেন এক ব্যক্তির মাঝখানে। টার্গেট আবু জাহেল, কিন্তু আবু জাহেলকে চিনেন না। দুই তরুণের মাঝখানে সেই ব্যক্তির নাম আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের মুখে শোনা যায়, যাক দুই ভাইয়ের বীরত্বর কথা। আমি বদর যুদ্ধে সারিতে দাঁড়িয়ে আছি, যুদ্ধে বেঁধে গেছে। আমি আমার ডানে বামে তাকিয়ে দেখি অল্প বয়স্ক দুইজন আনসার যুবকের মাঝে আমি রয়েছি। আমার আকাঙ্ক্ষা ছিল তাদের অপেক্ষা শক্তিশালীর মধ্যেই থাকি। তখন তাদের একজন আমাকে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি বললাম, হ্যাঁ। তবে ভাতিজা, তাকে তোমরা কি প্রয়োজন? সে বলল, আমি জানতে পেরেছি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছে। আমি আল্লাহর সঙ্গে চুক্তি করে এসেছি, যার হাতে আমার প্রাণ, আমি তার উপর আক্রমণ করব এবং আক্রমণ চালিয়ে যাব যতক্ষণ আমাদের মধ্যে কেউ একজন না মরবে। যার মরণ আগে নির্ধারিত সেই মরবে, আমি হই বা সে। আমার হৃদয়ে সাহসে ভরে গেল। আমি তার কথায় বিকৃত হলাম। তা শুনে দ্বিতীয়জন আমাকে অনুরূপ বলল। তৎক্ষণাৎ আমি আবু জাহেলকে দেখলাম, সে মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তখন আমি বললাম, এই যে তোমাদের সেই শক্তি যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে। তারা তৎক্ষণাৎ নিজের তরবারি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়লো এবং তাকে হত্যা করলো। এরা হলো আপনার দুই পুত্র। বুখারী। মুয়াজের বর্ণনায় আবু জাহেল হত্যার চিত্রপট এভাবে বর্ণিত হয়েছে, আমি যখন আবু জাহেলকে চিনে নিলাম, সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে রওনা করলাম। মুশরিকরা তার নিরাপত্তার জন্য চারপাশ থেকে ঘিরে রেখেছে। একজন মুসলিম সৈনিক আমাকে লক্ষ্য করে বললেন, হে বালক, আবু জাহেলের কাছে যেও না, তোমার উপর কঠিন বিপদ নেমে আসবে। আল্লাহর কসম, তার সাবধান বাণী শুনে আমার ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তাকে হত্যার দেহতা বৃদ্ধি পেল। আমি আবু জাহেলের দিকে এগিয়ে গেলাম, সুযোগ পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম, ক্ষিপ্র বেগে আঘাত করলাম। প্রচণ্ড গতির আঘাতে তার পায়ের গোছা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে থুবড়ে পড়ল। আমার ভাই মুয়াজ আমার অনুসরণ করলো। সে আবু জাহেলের উপর চড়ে বসে তার গলায় ছুরি চালাতে লাগলো। মুশরিকরা আবু জাহেলকে বাঁচানোর জন্য তার দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগলো।
চতুর্মুখী আক্রমণে সে নিঃশস্ত্র হয়ে পড়ল। তিনি শহীদ হয়ে আবু জাহেলের পাশেই পড়ে রইল। আবু জাহেলের পুত্র ইকরামা আমার কাঁধের উপর তরবারির আঘাত চালালো। আমার বাম হাত কাঁধ থেকে নির্বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হলো, কিন্তু হাতটি বাম পাথরের চামড়ার সঙ্গে ঝুলে থাকলো। যুদ্ধে থেমে গেল। মুশরিকরা পালানোর পথ ধরলো। 70 জন মুশরিক বন্দী হলো ও 70 জন মারা পড়লো। মুসলমানদের 14 জন শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেলের মৃত্যুর সংবাদ আসে। তিনি আল্লাহর প্রশংসা করলেন, প্রেরিত হলেন। দুই বালকের শপথে বলিয়ান ও সাহসের গল্প শুনলেন। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা ও আনুগত্যের অনুকণ্ঠ ও সম্পূর্ণ দেখে তিনি বেজায় খুশি হলেন। তাদের জন্য দোয়া করলেন, কাছে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে মুগ্ধ হয়ে বলেন, ওই দুই ভাইয়ের মধ্যে অবস্থান করো। আমি যে আনন্দ পেয়েছি আর কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি। রাসূলের কথা আলাদা। ইতিহাসের নিকৃষ্ট চরিত্র আবু জাহেলের হত্যাকারী দুই মুসলিম তরুণের মা আফরা বিনতে উবাইদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে বিরলতম উদাহরণ। এই মহাসিনী নারী 7 সন্তানী বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।